আমরা ভারতবর্ষের মুসলমান অনেক বিষয় আজকে আমরা বিভ্রান্তির ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম মানতে যে আল্লাহর ইসলাম থেকে আমরা ছিটকে পড়ে গেছি, নাহু সরফের ইসলামের মধ্যে আটকে পড়েছি, ডিকশনারি ভিত্তিক ইসলামের মধ্যে আমরা আজকে আটকে পড়েছি। বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাহু সরফ আর ডিকশনারির ইসলাম আমাদের কাছে প্রচার করে গেছিলেন, না আল্লাহর কাছ থেকে যে ইসলাম রিসিভ করেছিলেন সেই ইসলাম প্রচার করে গেছিলেন? আলহামদুলিল্লাহ। অতএব ইসলাম বুঝার ব্যাকরণ কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে, সূত্র এবং ব্যাকরণ। তো একটা ব্যাকরণ হলো, একটা সূত্র হলো সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আর আরেকটা সূত্র এসেছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটা শুনেছেন? এটাই একটা ব্যাকরণ। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আজকের দিন কবে? 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি 2020। এটাও হয় না আজকের দিন বললে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, এই আয়াত কার উপরে নাজিল হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছিল, তাই না? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকে চূড়ান্ত করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই আয়াতটার তাফসিরটা আমরা অনেক সময় ইসলাম ধর্মের অনেক আলেমের কাছে শুনেও বিভ্রান্ত হয়ে যায়। এই আয়াতের তাফসিরটা এক ইহুদি ব্যক্তি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্মিলিত তাফসিরে পাওয়া যায়। এইটা হলো আসল তাফসির। এই আয়াতের তাফসিরটা ইহুদিও বুঝেছিল, কিন্তু আমাদের ইসলাম ধর্মের অনেক আলেম, অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বুঝে নাই। দেখেন সহিহ বুখারী 45 নম্বর আয়াতে পাওয়া যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই আয়াতটি যখন নাজিল হলো তখন একজন ইহুদি ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। ক্বালা আইয়ু আয়াতিন? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ক্বালা উমর, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة। رواه البخاري 45 নম্বর হাদিস। এই আয়াত যখন নাজিল হলো এবং এই আয়াত সাহাবীদের ভিতরে প্রসিদ্ধ, এমনকি ইহুদি নাসারারাও এই আয়াত সম্পর্কে জানলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তখন একজন ইহুদি এসে বলছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মে নাজিল হতো, তাওরাতে যদি নাজিল হতো,
তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম, ওই ঈদের দিনটাকে আমরা বড় ঈদ হিসেবে পালন করতাম। বড় ঈদ না, বিশাল বড় ঈদের ব্যাপার, ইসলাম ধর্মের পরিপূর্ণতার দিন। আল্লাহু আকবার, ইসলাম কমপ্লিট হয়ে গেল। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন আয়াত? তখন সে পাঠ করে শোনাইল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরকম আয়াত কোন নবীর উপরে নাজিল হয় নাই। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কারো উপরে এই আয়াত নাজিল হয় নাই। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি খুব ভালো করে জানি এই আয়াত কোন দিন নাজিল হয়েছিল, কখন নাজিল হয়েছিল। তারপর উনি বললেন, এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল বিদায় হজ্জের দিন, আর সেদিন ছিল জুমার দিন, আর সেদিন ছিল আরাফাতের দিন। আল্লাহু আকবার, কতগুলো এখানে বৈশিষ্ট্য। হজের মধ্যে নাজিল হয়েছে, আর হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন। আরাফাতের দিন নাজিল হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের দিন হলো জুমার দিন, সেই দিন নাজিল হয়েছে। আর এত খুশির খবর, আমরা কি খুশি হইতে পারি না? খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শুনেন, তাহলে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কি এরকম একটা প্রশ্ন করা যাবে যে না, ইসলামের কিছু ঘাটতি আছে? ইসলামের কিছু ঘাটতি আছে, এটা বলা যাবে? ইসলামের মধ্যে কিছু সংযোজন করা দরকার আছে, হ্যাঁ, এরকম বলা যাবে? ইসলামের মধ্যে কিছু চেঞ্জিং, রদবদলের দরকার আছে, হ্যাঁ, এগুলো বলা যাবে? এগুলো যারা বলে তারা এই আয়াতের সাথে কুফরিকারী। কি? এই আয়াতের সাথে কুফরিকারী। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ করে দিয়েছে, আর যে জিনিসটা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ, এই যে গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেলে এর মধ্যে কিছু ঢোকানো যাবে? আর কিছু বের করে নিলে এটাকে পরিপূর্ণ বলা যাবে? আর এটা চা দিয়ে পরিপূর্ণ, যখন আপনি চা না দিয়ে অন্য কিছু দিলেন, পানি দিলেন, এটা কি চা বলা যাবে? অথবা পানির পরিবর্তে যদি চা ঢোকান তাহলে ওটাকে পানি বলা যাবে? রদবদল হয়ে গেল না? এই আয়াতের উপরে বিশ্বাস করতে হলে তিনটা সূত্র আমাকে মানতে হবে। মূলত এই তিনটা সূত্র হলো এমন সূত্র যে এই সূত্রের মাধ্যমে আপনি যেদিন ইসলাম নাজিল হয়েছিল ওই দিনের মতো ইসলামকে কিয়ামত কাল পর্যন্ত পাবেন, কোনো পরিবর্তন থাকবে না, কোনো কম বেশি থাকবে না, যদি তিনটা সূত্র মানতে পারেন। কি? যেহেতু আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, অতএব এর ভিতরে কিছু ঢুকানো যাবে না। যাবে? সূত্রগুলো মনে রাখতে পারবেন? ইসলামের মধ্যে তাহলে কিছু ঢুকানো যাবে না। যাবে? জায়গা আছে? কিছু বের করা যাবে না। ইসলামের মধ্যে কোনো ঘাটতি আছে? বের করার কিছু আছে? বের করলে কি হবে? ঘাটতি হয়ে যাবে। আর কি? রদ বদল করা যাবে না। এই তিনটা সূত্র যদি আপনি মুখস্থ রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত ইসলাম ওরকম ভাবে পাবেন যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম পেয়েছিলেন, যেমন ভাবে পরবর্তী যুগের ইমামগণ পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যখনই আপনি বলবেন যে ইসলামের মধ্যে বাড়ানো যাবে, তখন কি হবে? আল্লাহর ইসলাম আর থাকবে না। আল্লাহর ইসলাম থাকবে? কি হবে? তখন যিনি বাড়িয়েছেন তার ইসলাম হয়ে যাবে। তার ইসলাম হয়ে যাবে না? যিনি কমিয়ে দিবে
কমানোর কারণে তখন আর আল্লাহর ইসলাম থাকবে না। কি হবে? ওটা আমাদের দেশি ইসলাম হয়ে যাবে। কি হবে? যদি দেশের মানুষেরা করে, দেশের আলেম ওলামারা যদি এগুলো করে, তাহলে কি হবে? এটা দেশি ইসলাম হবে, আল্লাহর ইসলাম আর হবে না। যদি রদ বদল করা যায়, এইটা যদি আপনি চিন্তা করেন যে রদ বদল করা যাবে, তাহলে এটা আর আল্লাহর ইসলাম থাকবে না। কি হয়ে যাবে? তখন মানুষের ইসলাম হয়ে যাবে। তখন আপনি যখন ইসলাম বিকৃত হয়ে গেল, ইসলাম বিকৃত করতে চাইলে তিনটা কাজ করবেন। আল্লাহর ইসলামকে, কোরআনের ইসলামকে বিকৃত করতে যদি চান, তাহলে এই তিনটা কাজ করলেই ইসলাম বিকৃত হয়ে যাবে। বাড়াবেন, কমাবেন, রদবদল করবেন, শেষ। আল্লাহর ইসলাম আর খুঁজেই পাওয়া যাবে না। কারো ক্ষমতা নাই আল্লাহর ইসলাম চিহ্নিত করে দিবে। তখন কি হবে? আমি যদি এই কাজ করি তাহলে বলতে হবে এটা আকরামুজ্জামানের ইসলাম, আল্লাহর ইসলাম বলার কোনো সুযোগ নাই। যদি আমি বলি যে বাড়ানো যাবে, আর বাড়ানো যাবে না, বুঝেছেন? বাড়ানোর অনেক সুযোগ আছে, সুযোগ নিয়েছেও। কমানোর অনেক সুযোগ আছে, কমাইছেও। রদবদলের অনেক সুযোগ আছে, রদবদল করেছেও। এই কারণে তো আমরা মুসলমান এক না, ইসলাম এক না, মুসলমানও এক না। কশ্চিন কালো ইসলাম এক না থাকলে মুসলমান এক থাকতে পারে না, পারে না, পারে না। এবার আচ্ছা, বাড়তি কমতি এটা আপনি বুঝবেন কি দিয়ে জানেন? এখন একটা ব্যাকরণ নেই। বাড়তি আর কমতি এটা কোথায় হবে? সংখ্যা এবং পরিমাণের ক্ষেত্রে বাড়তি আর কমতি মুখস্থ করবেন। বাড়তি আর কমতিটা কোথায় হইতে পারে? সংখ্যা এবং পরিমাণের ক্ষেত্রে বাড়তি আর কমতি যদি আমরা করি, তাহলে কি হবে? আল্লাহর ইসলাম থাকবে না। তখন কি হয়ে যাবে? বাংলাদেশি ইসলাম হবে, দিনাজপুরি ইসলাম হবে, বরিশালের ইসলাম হবে, চিটাগাঙ্গের ইসলাম হবে, নোয়াখালীর ইসলাম হবে, সিলেটের ইসলাম হবে, অমুক দরবারের ইসলাম হবে, অমুক খানকার ইসলাম হবে, অমুক পীর সাহেবের ইসলাম হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। বলেন তো, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, তখন তোমরা খবরদার সেই হাদিসের মধ্যে একটুও বাড়াইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, হাদিসের মাধ্যমেই তো দিনটা আমাদের কাছে আল্লাহ রসুল তুলে ধরেছেন, তাই না? আল্লাহ রসুল আমাদেরকে সতর্কীকরণ দিচ্ছেন কি? ইযা কুলতু কাওলান ফালা, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। যখন আমি তোমাদের কাছে কোনো হাদিস বলবো, তখন খবরদার তোমরা এর মধ্যে কোনো বাড়তি করতে পারবে না। আচ্ছা, আপনাদের মনে কি হয়, বাড়ানো যাবে? আল্লাহ রসুল একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে একটা বিধান দিলেন, একটু বাড়ানো যাবে? বিধানের মধ্যে হুজুররা বসে যদি বাড়ায়, মিটিং শিটিং করে যদি বাড়ায়, তাহলে বাড়ানো যাবে? তো ইসলাম নষ্ট হয় কিসের মাধ্যমে? বাড়ানোর মাধ্যমে, কমানোর মাধ্যমে, রদবদলের মাধ্যমে। উদাহরণটা নেবেন, একটা করে উদাহরণ দিই, সব উদাহরণ দেওয়া যাবে না। আমরা ইসলামটার নামকরণ থেকে দেখবেন আমাদের ভারতবর্ষের মুসলমানরা ইসলামের নামকরণটাই বুঝে নেয়। কার কথা বললাম? আপনাদের দিনাজপুরের কথা, গোটা ভারতবর্ষের কথা বলছি। শিক্ষিত লোক এখানে অনেক আছে, জেনারেল শিক্ষিত, আরবি শিক্ষিত, মাদ্রাসা পড়ুয়া,
প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দার লোক থাকতে পারে। ভাই, যদি আজকে কিছু উপকারী এলেম পাওয়া যায়, আপনাদের কোনো ক্ষতি হবে? নামকরণ, ইসলামের নাম, ইসলাম ধর্মের নাম আছে না? ইসলাম ধর্মের নাম কি? আরে ভাই, দুই একজন সাড়া দিয়েন। নাম কি? ইসলাম না? ইসলামের নামকরণ তো ইসলাম। ধর্মের নাম কি আমাদের? ইসলাম। আচ্ছা, ইসলাম ধর্মের নাম রাখা হয়েছে কয় শব্দ দিয়ে? কয় শব্দ? শব্দ গুনতে জানেন না আপনারা? কয়টা ওয়ার্ড আছে? ওয়ার্ড, ওয়ার্ড, অক্ষরের কথা বলি নাই, ওয়ার্ড। কয়েকটা অক্ষর মিলে একটা ওয়ার্ড হয়, তাই না? শব্দ হয়। তো ইসলাম শব্দের নামকরণ কয় শব্দ দিয়ে করা হয়েছে বলেন না? আজ আমি বলেছি, বুঝলে কিন্তু একেবারে ক্লিয়ার, কমপ্লিট, আজকেই কমপ্লিট। আচ্ছা, এখন যদি আপনি ইসলাম শব্দের পরিচয় দেন দুই শব্দ দিয়ে, তাহলে কি হবে? আল্লাহর ইসলাম আর থাকবে? ভাই, আপনার নাম কি বলেন তো? রুহুল আমিন। আচ্ছা, ওনার নাম রুহুল। যদি বলি আবু সালে রুহুল, ওর বাপ চিনবে? ওর বাপ কি চিনতে পারবে? আর নামটা ওর বাপ জন্ম দেয় নাই, নাম রুহুল। যদি আমি এখন বলি আবু সালে রুহুল, তাহলে আর ওর বাপ মা চিনতে পারবে? ওর বন্ধু বান্ধবরা চিনতে পারবে? গোটা সমাজে সে অপরিচিত হয়ে যাবে, হবে না? ইসলাম শব্দের কিয়ামত কাল পর্যন্ত যদি নামকরণটা ঠিক রাখা হয়, তাহলে এই নাম দ্বারাই গোটা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে। কেউ একটা দলও বের করতে পারবে না। কিন্তু নামটাই আমরা, নামকরণ, নামটাই বুঝি নাই। নামটা যে কিভাবে ইসলামের নামটা ঠিক রাখতে হবে এটাই আমরা বুঝি নাই, ব্যাকরণ জানার অভাবে। ব্যাকরণটা কি ছিল বা সূত্রটা কি ছিল যে বাড়ানো যাবে না। এখন যদি ইসলামের একটা লোকের নাম কিভাবে অপরিচিত হয়ে গেল, এখন কি বলবে? ওর বাপ মামা যে না না না, আমাদের সন্তান না। আবু সালেম রুহুল নামে আমাদের কোনো সন্তান নাই, বলবে না? এইরকম যদি আমি ইসলাম শব্দের আগে বা পিছে কোনো শব্দ যোগ করি, তাহলে কি হবে? দল হবে। আর আল্লাহর ইসলাম আর থাকবে না। কার ইসলাম হবে? যিনি শব্দ যোগ করেছে তার মেড বাই আকরামুজ্জামান, ইসলাম মেড বাই আকরামুজ্জামান। আমি যদি একটা শব্দ যোগ করি, তাহলে এই ইসলাম আর আল্লাহর ইসলাম থাকবে না। উদাহরণ, আমি যদি বলি যে ভাই, আমি আজকে একটা ইসলামের একটা সুন্দর, আমি ইসলামের সাথে একটা সুন্দর শব্দ যোগ করছি, আপনারা কি বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারি না, না? ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ যোগ করলে এটা কি আল-ইয়াউমা আকমালতু লাকুমের অনুকূল কাজ হলো? আল্লাহ বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, নামের দিক থেকে আর কামের দিক থেকেও, তাই না? নামের দিক থেকে করে নাই। এখন কি আমার স্বাধীনতা আছে যে এই ইসলাম শব্দের মধ্যে মোটিভেশন করব, নামকরণের ক্ষেত্রে আমি একটু মোটিভেশন করব? ইসলামের যারা পরিচয় দিবে কিয়ামত কাল পর্যন্ত শুধু ইসলাম বলবে। যেমন আমি যদি এখন বলি ভাই, ইসলামী জামাত করেন আপনারা, ইসলাম শব্দের পরে একটা শব্দ যোগ করেছে কি? জামাত। তো ইসলামী জামাত, আপনারা কি ইসলামী জামাত কেউ করেন? এটা কি এখন ইসলামের নামকরণে আমি চেঞ্জ আনলাম, একটা শব্দ যোগ করলাম, ইসলাম শব্দের পরে কি বললাম? জামাত। এখন আপনার এটা আর আল্লাহর ইসলাম থাকলো না। কার ইসলাম হলো? মেড বাই আকরামুজ্জামান, আজকের বক্তার ইসলাম এটা। এখন যদি আপনারা সবাই দলে দলে যোগ দেন আমার এই জামাতে, তাহলে কি হবে? আপনারা একটা নতুন দলের সদস্য হলেন, যেটার জন্ম হলো আজকে 27শে জানুয়ারি 2020, বুঝেছেন? এখন আপনারা বলবেন যে আমরা ইসলাম মানি, কিন্তু ইসলামী জামাত তো মানি না, বলবেন না?
আপনি যারা ইসলামী জামাত করে না তারা কি ইসলামও করে না, ইসলামও মানে না নাকি? ইসলাম মানে, কিন্তু ইসলামী জামাত মানে না। ঠিক আছে না? আপনারা সবাই ইসলাম মানেন তাই না, কিন্তু ইসলামী জামাতটা মানেন না, কারণ এটা আমার দল, এই জন্য। বোঝা গেছে? এটা নিষিদ্ধ। যেদিন নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম, সেই দিনই নিষিদ্ধ হয়ে গেছে যে ইসলাম শব্দের নামকরণে, নামের মধ্যে কোনো ব্যক্তি কমতির মাধ্যমে বিকৃতি করা যাবে না। যদি কেউ করে তাহলে ইসলামের মধ্যে ভেজাল আসবে, নামেই ভেজাল, কামে ভেজাল তো আর লাগবেই না। এটি নামের ভেজালই যথেষ্ট ইসলাম বিকৃতি হওয়ার জন্য, আর কামের ভেজালের দরকারই নাই। আছে? আচ্ছা, ইসলামী জামাত আপনাদের পছন্দ হইল না, তাহলে আরেকটা জামাত শব্দকে ইসলাম শব্দের আগে নিয়ে যাব। কি আপনারা তাহলে এক কাজ করেন, ইসলামী জামাত যখন পছন্দ হইল না তো জামাত ইসলাম করেন। ঠিক আছে? এটা করবেন কেন? এটা কি নতুন জামাত? 27শে জানুয়ারি এটা কি হলো না আগে থেকে আছে? হ্যাঁ, আগে থেকে আছে। বলেন না কেন ভাই? আপনারা বুঝেন না মনে হচ্ছে। আগেই বলেছিলাম যে ব্যাকরণ কঠিন। ক্লিয়ার হয়েছে? কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আজকেই কমপ্লিট। ইসলাম বুঝা আজকেই কমপ্লিট হবে। আজকে ঐক্য বুঝবেন, আজকে ইসলাম বুঝবেন। আল্লাহর ইসলাম কোনটা, আল্লাহর ইসলাম কিভাবে আপনি পাবেন, আজকে এটা বুঝবেন। তাহলে জামাত শব্দ যদি ইসলামের আগে নেন তাহলে কি হবে? জামাত ইসলাম। এই দল কি আমার? এই দল কার? আকরামুজ্জামানের? আরে ভাই আপনারা কিছুই বুঝেন না দেখা যায়। এই জামাত আমার না, এটা আগের থেকেই আছে না? অন্য কেউ করেছে। এখন কি হলো বাস্তবে? আমরা সবাই ইসলাম মানি কিন্তু ইসলামী জামাত মানি না। আমরা সবাই ইসলাম মানি কিন্তু সবাই জামাত ইসলাম মানি না। বোঝা গেছে? আমাদের দেশে নামকরণ দিয়ে ইসলামের সর্বনাশ ঘটাইছে। তাহলে পরের কাজগুলো তো আরো জটিল, ওখানে তো আরো কত সমস্যা হয়েছে, নামেই তো সমস্যা। আর এই সমস্যা ঘটাইছি গোটা ভারতবর্ষে, কেউ বুঝতেছি না যে এর নামের মধ্যেই আমি সর্বনাশ করে দিয়েছি। নামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ইসলাম ছিনিয়ে নিয়েছি, ভারতবর্ষের ইসলাম বানিয়ে রেখেছি। ভারতীয় ইসলাম এটা কি? ভারতীয় ইসলাম। এই জিনিসটা বোঝার জন্য এত বড় আলেম লাগে? 1 পাস লাগবে আমার কাছে, 1 পাস। 1 পাস দিয়ে হবে না? 1 পাস। অথচ আমাদেরকে কত বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় হুজুরের নাম মুখস্থ করতে হয়। হ্যাঁ, ওনারা খুব বড় হুজুর, নাম মুখস্থ করো। নাম মুখস্থ করি, শুধু তাই না, 14 গোষ্ঠীর নাম। হুজুর বড় হওয়ার কারণে 14 গোষ্ঠীর নামও মুখস্থ করতে হয়। সাজারা আছে, দেখছেন আপনারা? হুজুরের সাজারা বলতে বুঝেন? নামের গাছ, বুঝেছেন? ইনি বড় হুজুর হওয়ার কারণে বড় হুজুরের উপরে যত বংশ আছে সবার নাম মুখস্থ করতে হবে। কিন্তু হুজুর ইসলামই মুখস্থ করতে পারে নাই। হুজুরের ইসলাম মুখস্থ হয়েছে কি? সহজ মনে হচ্ছে না? ইসলাম বুঝার ব্যাকরণ কি খুব কঠিন? ব্যাকরণটা কোথায় আছে? কোরআনে আছে না? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, নামকরণের দিক থেকে পরিপূর্ণ করেছেন, ইসলামের কামের দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থগত দিক থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ফিগারের দিক থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের সব কিছু যা আইটেম লাগবে আইটেমের দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন। নাকি কিছু বাকি আছে? বলেন, বাকি আছে কতটুকু? আমরা বুঝতে শুরু করেছেন তো? আগে বুঝেননি, এখন বোঝা শুরু হয়েছে, মাথা খুলছে নাকি? আয়োডিন যুক্ত লবণ খান তো? হ্যাঁ, আয়োডিন যুক্ত লবণ খাইলে মাথা খোলে। তা আমার ওয়াজ শুনলে মাথা খুলবে? এটা ভাই প্লে গ্রুপের ওয়াজ, প্লে গ্রুপের ওয়াজ না,
ইসলাম শব্দের নামের এলেম অর্জন করা, এটা কি খুব বিশাল বড় এলেম? পেলে গ্রুপের 1 পাস শিখতে হবে, কিন্তু আজও দেওবন্দের বড় হুজুরের শিখা হয় নাই, হাটহাজারীর বড় হুজুরের শিখা হয় নাই, কোন পীর মুর্শিদের আজও শিখা হয় না এই পেলে গ্রুপের এই এলেমটা, এই ছোট্ট এলেমটা। কারা ইসলাম বিকৃত করেছে ধরা পড়তেছে? আল্লাহর ইসলামের মধ্যে আসি হুজুরি ইসলাম, ভারতীয় ইসলাম। যে আলোচনা করতেছি এটা কিসের ইসলাম ভাই? মদিনার ইসলাম, মক্কার ইসলাম, কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম। এরকম এটা কি আর একটু কঠিন করে বলবো? হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশে ইসলাম না বুঝার কারণে অনৈক্য, দলাদলি, বিভক্তি, এটা কি অটো সিস্টেম হয়ে গেছে? কি দলাদলি, বিভক্তি, এটা কি হয়েছে? অটো হয়ে গেছে। কেউ ফিরাইতে পারবে না, চেষ্টা করেও ফিরাইতে পারবে না, কিন্তু আজকে সহজেই ফিরবে ইনশাআল্লাহ। কোনো এলেম, এত বড় এলেম কালামের দরকার আছে? এবার আপনারা বলেন না ভাই, যে মাথা যেহেতু খুলে গেছে, এখন বলেন না আমাদের বাংলাদেশের বিভক্তির চিত্রটা কিভাবে আমরা বিভক্ত হইলাম? এক একটা করে শব্দ বসাইছি আর বিভক্ত, একটা করে শব্দ আর বিভক্তি, একটা করে শব্দ, একটা করে দল, একটা করে শব্দ, একটা করে বড় হুজুর, একটা করে শব্দ, একটা করে কেন্দ্র, একটা করে শব্দ, একটা করে দপ্তর, একটা করে শব্দ, একটা করে দরবার, একটা করে শব্দ, একটা করে খানকা। হয়েছে? মাথা যখন খুলে গেছে তো একটু আমার সাথে সাথ দেন। নিজামে ইসলাম, ওটা কি একটা দল না? দল না। খেলাফতে ইসলাম, দল না? দল না। তারপরে বলেন না, মাথা খুলছে তো এখন বসে আছেন কেন? ইসলামী আন্দোলন, এটা কি? আমরা তো ইসলাম সবাই মানি, কিন্তু ইসলামী আন্দোলন সবাই করি নাকি? আমরা ইসলাম মানি, কিন্তু খেলাফতে ইসলাম সবাই মানি না। আমরা ইসলাম মানি, কিন্তু হেফাজতে ইসলাম সবাই মানি না। হুজুরদের কাছে জিজ্ঞাসা, হুজুরদের কাছে জিজ্ঞাসা, বড় হুজুরের কাছে জিজ্ঞাসা, হুজুর আপনারা ইসলাম থেকে আমাদেরকে সরিয়েছেন, এই শব্দগুলো এই নামের সাথে লেজুর যুক্ত করার মাধ্যমে এটা অপরাধমূলক কাজ করেছেন। আমরা সবাই ইসলাম, কিন্তু আপনারা আমাদেরকে সবাইকে ইসলামে থাকতে দেননি এই শব্দগুলো সংযোজনের মাধ্যমে। ইসলামের বিকৃতির কারণে এই বিকৃতির অপরাধকারী আপনারা। বুঝা গেছে? আল্লাহু আকবার। যে কথা বলেছিলাম এর সত্যতা পাইতেছেন? ইসলাম বুঝার ব্যাকরণ নাই তো কিভাবে আপনি ইসলাম পাবেন? এটা কোন ইসলাম? এটা আমাদের চাষকৃত ইসলাম। কোথায় চাষ হয়? হুজুরের দরবারে। কোথায় চাষ হয়? খানকাতে চাষ হয়, কিছু মাজারে চাষ হয়। এক হুজুর তো বলেই দিয়েছে, তোমরা মক্কা মদিনায় যাও কেন? কিসের হজ উমরা? তোমার খানকা যাও। 40টা নাকি খানকা করছে ও। হ্যাঁ বন্ধুগণ, মাথা খুলছে না এখন? বিভক্তি বুঝেছেন? আমাদের বাংলাদেশে বিভক্তির এলেম আছে, ঐক্যের এলেম নাই নাই নাই। আছে? দলিল দিতে পারবেন? কোন হুজুর দলিল দিতে পারবে যে আল্লাহর ইসলাম আছে? কোন ইসলাম আছে? ভারতীয় ইসলাম আছে, হুজুরদের ইসলাম আছে। আচ্ছা, আপনি একটু টেস্ট করে দেখবেন। চ্যালেঞ্জ করতেছি না, একটু টেস্ট করুন। আপনারাও টেস্ট করবেন, হুজুর টেস্ট করা দরকার না? যে আমাদের দেশে এত দল, এখন কি হয়েছে? দলাদলি এবং বিভক্তিটা এখন আমাদের দেশের ইসলামের একটা কোয়ালিটি, একটা গুণ হয়ে গেছে, একটা বড় হুজুরের আলামত। বড় হুজুরের আলামত কি? বড় হুজুরের আলামত হলো ওনার একটা খানকা থাকবে, বড় ধরনের একটা মাদ্রাসা থাকবে, আর একটা দলও থাকতে হবে, নাহলে মানায় না বড় হুজুর। মানায়? মানায়? এর জন্য ইসলামের সর্বনাশ ঘটিয়েছে। আচ্ছা, এই সূত্রটা কত অব্যর্থ,
কত সফল, কত উপকারী, এটার একটা টেস্ট চালানো যাক। এটা সূত্র। সূত্র কাকে বলে? যেই সূত্রের মধ্যে ফেললে আপনার কাজ উদ্ধার হবে, ঐক্য আসবেই আসবে, বিভক্তি দূর হবেই হবে, এটাকে বলা হয় সূত্র, এটাকে বলা হয় ব্যাকরণ। এবার আপনি আমাকে দিবেন সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম 10 জন নির্বাচন করবেন, বেশি না। কয়জন? সারা ভারতবর্ষে, শুধু দিনাজপুরেরটি বলি নাই আমি, সারা ভারতবর্ষ। বড় আলেম খুঁজতে গেলে তো কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, ওখানে যাইতে হবে। কোথায়? দেওবন্দ, হাটহাজারী, যেখানে যাবেন সেখান থেকে 10 জন বড় হুজুর নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন যে হুজুর, ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো ছাড়া একটা দল বানাই দেন, 1 কোটি টাকা পুরস্কার, 10 কোটি টাকা পুরস্কার, একটা দল বানাই দেন। কিন্তু শর্ত কি? ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসাবেন না, একটা দল বানাই দেন, 10 কোটি টাকা পুরস্কার। কেউ একটা হুজুর এরকম আনতে পারবেন? পারবেন? তো কিসের আপনারা এত জনগণ? একটা হুজুরও পাবেন না। আছে দল? তাহলে আল্লাহর ইসলাম পাওয়ার জন্য কি আছে? ব্যাকরণ আছে, সূত্র আছে। এই সূত্র একেবারে পানির মতো সহজ, কিন্তু আজও বড় বড় হুজুরদের মাথায় ধরে নাই। এটা মদিনার এলেম। এটা কি? মদিনার এলেম। আর ভারতের এলেম বুঝলেন তো? ভারতের এলেম আর মদিনার এলেমে পার্থক্য আছে। আল্লাহু আকবার। অনেকে হিংসা করে। আমাদের দেশে অনেক বড় বড় আলেমদের দায়িত্ব হলো মক্কা মদিনার আমল থেকে কিভাবে মুসলমানদেরকে সরানো যায়। মক্কা মদিনার আমল দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আরে বেটা, মক্কা মদিনার সাথে তোর কোনো তুলনা আছে? দেখেন এই যে 1 পাস, আজকে মক্কা মদিনার 1 ক্লাসের এলেম আজকে আলোচনা হচ্ছে, যেটা আজম দেওবন্দে খোঁজ পাই না, এখনো বুঝেই পারে না যে কি ঐক্যের এলেমটা কি, খুঁজে পাই না এখনো। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। খুব কষ্ট হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারো সাহস নাই যে এরকম হুজুর পাওয়া যাবে? এর নাম হলো ব্যাকরণ। ব্যাকরণের সোজা করে দেয়। ব্যাকরণের মাধ্যমে আল্লাহর ইসলাম আপনি পেয়ে যাবেন। আপনার ইসলাম আল্লাহর ইসলামের সাথে কমন পড়ে যাবে ব্যাকরণের কারণে। এই ব্যাকরণ নাই, ভারতবর্ষে নাই। এবার আপনি বিশ্বাস করেছেন? কে বলবেন ভারতবর্ষে এই ব্যাকরণ আছে? কোন মাদ্রাসায় পড়া হয়েছে? সাহস করে দাঁড়াইতে পারবেন? আমি আগে বলেছিলাম, তার সত্যতা পাইতেছেন? ভারতবর্ষে কোথাও নাই, কোন মাদ্রাসাতে নাই। এটা মদিনার সিলেবাসে আছে, এটা মক্কার ইসলাম এইভাবে পাওয়া যায়। কারো বাবারও ক্ষমতা নাই ইসলামের মধ্যে কোনো বিকৃতি আনতে পারবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতার অর্থ হলো নামকরণের পরিপূর্ণ। নামকরণের দিক থেকে পরিপূর্ণ না? এই নামটাই যথেষ্ট না? আল্লাহ, আচ্ছা, আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত দেখি কিভাবে আল্লাহ নামকরণ করেছে। একটা তো কমন আয়াত, সবারই মুখস্থ, কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলামী জামাত আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি জামাতুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি খিলাফাতুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি নিজামুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি হেফাজতুল ইসলাম। ইসলামের বিকৃতি পাইছেন টের? হ্যাঁ, সবাই আমরা ইসলাম মানি, কিন্তু এই লেজুড়গুলো মানি না। এই লেজুড়গুলো যদি আজকেই প্রত্যাহার করা হয়, 1 মিনিটে ঐক্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কয় মিনিট লাগবে?
কোনো এরকম ব্রেন নাই যেই ব্রেনে এই কথা আসতে পারে, যেই ব্রেন থেকে যে হবে না, হইতে বাধ্য। কিসের হবে না? হইতে বাধ্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে 10 জন বড় হুজুর ভারতবর্ষ থেকে আমরা জমা করেছিলাম 10 কোটি করে টাকা, এক একজনকে কয় কোটি টাকা দিতে হবে? 10 কোটি টাকা। 10 কোটি টাকা কি কম নাকি? একজন হুজুরের গোষ্ঠী সহ চাইনিজ হোটেলে খেয়ে দিয়ে পার হয়ে যাবে, তাই না? 10 কোটি টাকা চাইনিজ হোটেল, খালি অর্ডার দিবে 10 বেলা খানা চাইনিজ হোটেল থেকে। আর কিছু লাগে? আমাদের একটা হুজুরদের বদনাম আছে, ওরা পয়সার পিছনে ঘুরে, তাই না? মুরিদ সংগ্রহ করে পয়সার জন্য, খানকা দেয় পয়সার জন্য, মাহফিল করে, ওরস করে পয়সার জন্য। বেটা 10 কোটি টাকা, একটা খালি দল বানাই দিবি 10 কোটি টাকা পাবি। আমার টাকা নাই ভাই, আপনারা সবাই মিলে দিতে পারবেন? 1 টাকাও খরচ হবে না, খালি রাজি হয়ে যান। কিন্তু হুজুর খুঁজে পাওয়া যাবে না গোটা ভারতবর্ষে। আচ্ছা, এটা বাদ, মাংনা বলছে হুজুর ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ যোগ ছাড়া একটা দল বানাই দেন, যদি না বানাইতে পারেন তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার দেখা যাক মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারবে এরা। এর নাম হলো ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে, সূত্রের মধ্যে আসলে এমন কাজ হবে যে এটা আপনি না চাইলেও হবে। আপনি যদি মনে করেন যে দল গঠন করব, তাও পারবেন না। এর নাম হলো সূত্র, এর নাম হলো, এটাই হলো আয়াতের মর্মার্থ। এটাই হলো সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের কাজ। আর আমরা এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত পাঠ করে তাফসির করার মাধ্যমে কত যে খানকা বানায়, কত যে মাযহাব বানায়, কত যে তরিকা বানায়, আর কত যে দরগাহ বানায়, আর কত যে দরবার বানায় এই আয়াতের তাফসির করে। বুঝা গেছে? কষ্ট হচ্ছে নাকি? অসহ্য হইলে বললেন ছেড়ে দেবো। এত কষ্ট দিয়ে তো লাভ নাই। আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে প্রথম ব্যাকরণটা কি বলেছিলাম? সূত্র। ভাই ওদিকে কান দিবেন না, কান দিবেন না। ভলেন্টিয়াররা আছে, ভলেন্টিয়ার আছে, পুলিশ ভাইয়েরাও আছে। আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা হচ্ছে এটা তো সবারই জন্য ফলপ্রসূ আলোচনা, সবারই জন্য উপকারী আলোচনা। যারাই ইসলাম চায়, ওই ইসলাম যেটা আল্লাহ নাজিল করেছিলেন, যারা ওই ইসলাম চায় যে ইসলাম কোরআনে আছে, যারাই ওই ইসলাম চায় যে ইসলামটা হাদিসে সংরক্ষিত আছে, তাদের পাওয়ার একটা সূত্র আজকে চলে আসলো না? আলহামদুলিল্লাহ। বোঝা গেছে? এরপরে ইসলামের ফিগার, ইসলামের আইটেম আছে। ইসলামের আইটেম বা ফিগার নির্ধারিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন না, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, আপনারা, আল্লাহ তো বললেন দিনকে পরিপূর্ণ করে দিলাম, তো দিন তো কিভাবে শব্দগত নামকরণের দিক থেকে পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? কোনো শব্দ নামকরণের মধ্যে কিছু শব্দ যোগ করা যাবে, এটা ক্লিয়ার হয়েছে। এখন ইসলামের আইটেমের দিক থেকেও পরিপূর্ণ, ইসলামের ফিগারের দিক থেকে পরিপূর্ণ। ফিগারের দিক থেকে পরিপূর্ণ না? কিভাবে? ইসলামকে যে পরিপূর্ণ করা হলো অর্থের দিক থেকে, আইটেমের দিক থেকে, ইসলামের জিনিসগুলো কি, মেটেরিয়ালগুলো কি, ইসলামের মেটেরিয়ালগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম জিজ্ঞেস করেছিলেন, কি বলেছিলেন? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। শব্দগত দিক থেকে ইসলাম যেমন পরিপূর্ণ, অর্থগত দিক থেকেও ইসলাম পরিপূর্ণ। অর্থগত দিকে ইসলাম পরিপূর্ণ না? ইসলাম অর্থ কি? কালেমা, বলেন না একটু, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে কয়টা হয়েছে? এরপর থেমে গেলেন কেন? আরো বলেন। আর নাই?
আর নাই। হ্যাঁ, আপনারা থেমে গেলেন এই জন্য যে আল্লাহ রসুল থেমে গেছিলেন। আল্লাহ রসুল থামছিলেন না। 6 নম্বরটা কি বলেছিলেন কেউ বলেন না ভাই? আলেম লাগবে। 6 নম্বরটা বলার জন্য আপনারা পারতেছেন না, আলেম হইলে পারতো, তাই না? 7 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আপনারা তো 5-এই থেমে গেছেন। আপনাদের গাড়ির তেল শেষ। হ্যাঁ, গাড়ি আর চললো না। তবে আমাদের ভারতবর্ষে মুসলমানদের মধ্যে এমন হুজুর আছে যাদের গাড়ি চলমান, চলতি আছে, বুঝেছেন? 6 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে, 20 আছে। ইসলামের বাউন্ডারি, ইসলামের বন্ধনী, এই 5টা কি বলেন না আমার সাথে? এই 5টা হলো আল্লাহর ইসলামের বাউন্ডারি। 1 দিয়ে শুরু, 5 দিয়ে সমাপ্ত। ব্র্যাকেট দুইটা বন্ধনী লাগে। হ্যাঁ, একটা হলো ডাইনে, একটা বামে, বাস বন্ধনী। আল্লাহর ইসলাম পাওয়া গেছে। এটি দিয়ে আল্লাহ রসুলের ইসলাম পরিপূর্ণ হয়েছিল কয় আইটেম দিয়ে? 5 আইটেম। এই দিন কে কে ছিল উপস্থিত? জিবরিল আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালামই তো জিজ্ঞেস করেছিলেন, কি বলেছিলেন? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন বলেছিলেন। তো ইসলামের কতটুক জানাইতে বলছিলেন জিবরিল? পুরোটুক না অর্ধেক অংশ? রসুলের যুগ পর্যন্ত যতটুক ইসলামের জন্ম হয়েছিল অতটুক নাকি? পরবর্তীটুক না? কিয়ামত কাল পর্যন্ত ইসলামের ফিগার, ইসলামের বাউন্ডারি, ইসলামের বন্ধনী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 1 to 5। 1 আর 5 ভাই, এটা হাদিস না? হাদিসে জিবরিলের মধ্যে আছে। আপনি যদি তাহলে এগুলোকে কি বলা হয় ভাই? এই 5টা আইটেমকে কি বলা হয়? ইসলামের কি রোকন। আপনারা আমি কি বুঝাইতে পারতেছি না? বুঝেন না আপনারা? ইসলামের রোকন বলা হয় 5টা। আর এগুলোকে আরো কি বলা হয়? 5টা ইসলামের ফরজ। ফরজ বলা হয় না? আল্লাহ রসুলের যুগে ছিল 5টা। ইসলামের ফিগার কয়টা? ইসলামের আইটেম কয়টা? 5। এটা কতদিন পর্যন্ত ছিল? আল্লাহ রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈর যুগে, আইমায়ে মুজতাহিদিনের যুগে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, ইমাম আউজাই রহমাহুল্লাহর যুগে, ইমাম সৌরির যুগে, ইমাম সুফিয়ান বিন উয়াইনার যুগে, তাই না? আচ্ছা, কিন্তু পরবর্তী যুগে আবার এগুলো বাড়ছে। বাউন্ডারিটা ভেঙে দিলে কি হয়? ঢুকে যাবে না অনেক কিছু। আপনারা দেখছেন বন্যার সময় কিভাবে বাঁধ ভেঙে দিলে প্লাবিত হয়, গ্রামকে গ্রাম তছনছ হয়, তাই না? বাঁধ ভেঙে দিলে, ইসলামের বাঁধ যদি কেউ ভেঙে দেয়, ইসলামের বাঁধ আল্লাহ রসুল দিয়ে গেছেন 5 আইটেমের মাধ্যমে। ভাই আমার ওয়াজ কি সহজ না? তাহলে বদনাম আছে যে কঠিন নাকি? হ্যাঁ, সহজ না? 5টা। কিন্তু হুজুরদের যুগে হয়েছে ইসলামের আবার আইটেম বাড়ছে। বড় বড় হুজুররা মিলে ইসলামের আইটেম বাড়ছে। ইসলামের ফরজ কিছু বেড়ে গেছে। মাযহাব মানা ফরজ। এটা কয় নম্বর ফরজ? কয় নম্বর ফরজ? 6। মাযহাব মানা যাবে, কিন্তু মাযহাব মানা ফরজ মানা যাবে না। বুঝেছেন? মাযহাব মানা যাইতে পারে, কিন্তু ইসলামকে, মাযহাবকে ফরজ মানা যাবে না। বোঝা গেছে? ফরজ বললে কি হবে? এটা কয় নম্বর ফরজ হবে? 6 নম্বর ফরজ। এখনই তো পার্থক্য হয়ে গেল। রসুলের যুগের ইসলাম, আমাদের যুগের ইসলাম 2 রকম হয়ে গেল না? রসুলের যুগের ইসলাম হলো 5 আইটেমওয়ালা, আমাদের যুগের ইসলাম হলো 6 আইটেমওয়ালা।
আচ্ছা, শুধু আমাদের ওই 6 নম্বর ফরজ বেশি করেই আমরা ক্ষান্ত হইনি, আবার ফরজের বাচ্চাও আছে। ফরজের বাচ্চা আছে জানেন, আমাদের দেশে 130 ফরজ আছে। কয়শো ফরজ? 130 ফরজ। 7 নম্বর ফরজ হলো তরিকা ধরা ফরজ। তরিকা ধরা ফরজ না নফল? বলেন, তরিকা ধরা ফরজ না নফল? আমাদের দেশে বলা হয় তরিকা ধরা ফরজ। এই ভাই, আপনারা বেদাতীদের মতো এরকম নারে তাকবীর করবেন না। নারে তাকবীর কোন দলিলে আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ইসলামে নাই। এগুলো কিসে আছে? ভেজাল ইসলামে, দেশি ইসলামের মধ্যে, দিনাজপুরের ইসলামে আছে। দিনাজপুরের ইসলামে আছে, এগুলো নাই। এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। এগুলো হলো ইসলামকে বিকৃত করার শব্দ। এগুলো না বললে আবার ওদের ইসলামটা অকেজ হয়ে যায়, ওদের ইসলাম তরুতাজা হয় এগুলো বললে। এগুলো ইসলাম জীবন লাভ করে। ইসলাম জীবন পায় এইসব কথাগুলো বললে, নাউজুবিল্লাহ। বুঝা গেছে? তো ইসলামের তরিকা ধরা কয় নম্বর ফরজ বলেন তো? 7 নম্বর ফরজ। এই ফরজের কি বাচ্চা আছে? এই ফরজেরও বাচ্চা। যখন ফরজ বাড়লো তো বাচ্চাও তো আসতে পারে, তাই না? নাউজুবিল্লাহ, বাচ্চা আছে। 7 নম্বর ফরজের বাচ্চা হলো কি? এটা হলো 126 তরিকা বাচ্চা। বুঝেছেন? এগুলা ঠিক আছে। পুরা ইসলাম এভাবে আমরা আজকে ইসলামের নামকরণ আর ইসলামের আইটেম দিয়ে যতটুক বুঝলাম, এতটুকের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইসলামকে পাওয়ার একটা বুদ্ধি হাতে পেয়ে গেছি, তাই না? বুদ্ধি এসে গেছে না? এখন অটো সিস্টেম, আমরা ঐক্যবদ্ধ হওয়ার, আল্লাহর ইসলামকে পাওয়ার একটা অটো বুদ্ধি পেয়ে গেছি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল তাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে এই আয়াতের তাফসীর বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এখন আর ওয়াজ না করলেও চলবে। ক্লিয়ার? কাম ফায়সালা। আলহামদুলিল্লাহ, আর বেশি দরকার নাই। তবে গোটা ইসলামকে এভাবে বোঝার ব্যবস্থা আছে। এটা তো একটা পয়েন্ট নিয়ে ইসলামের নামকরণ আর ইসলামের রুকন, এই দুইটা নিয়ে আলোচনা করতে যতটুকু বুঝলেন, আশা করি এতেই আপনি আর কোনো বেদাতি হুজুরের খপ্পরে পড়বেন না। কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না, কেউ আপনাকে দেশি ইসলাম বুঝাইতে পারবে না। আপনি দেশি ইসলাম থেকে আজকে থেকে ইনশাআল্লাহ মুক্ত হয়ে আল্লাহর ইসলাম, কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম, নবীর ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম, সালাফে সালেহিনের ইসলাম, কুরুনে মুফাদ্দালা, তিনটি স্বর্ণযুগের ইসলাম আপনারা আজকে হাতে পেয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহ।